আছো? আমি তোমাদের সাথে আছি আবুল বাসার। আজকে আমরা 9-10 রসায়নের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আসলে এখানে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে তা হচ্ছে ভৌত পরিবর্তন। আসলে ভৌত পরিবর্তন এমন একটা পরিবর্তন যেখানে নতুন কোনো পদার্থের উৎপন্ন হয় না, শুধু পদার্থের অবস্থা পরিবর্তন হয়। যেমন বরফ থেকে পানি হওয়া, পানি থেকে বাষ্প হওয়া, এখানে কিন্তু আমাদের একটা যৌগই থাকে H2O। এরপরে আর যেটা নিয়ে আলোচনা করেছে তা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনে নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন বিভিন্ন জিনিসের উপরে ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে ভাগ করা হয়েছে তোমার দিকের উপরে ভিত্তি করে। দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক পরিবর্তন দুই প্রকার, একমুখী এবং উভয়মুখী। যেমন দেখো এখানে একমুখী বিক্রিয়া, যদি আমরা এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড এটা যদি আমরা খোলা পাত্রে করি তাহলে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড যুক্ত হয়ে আর কখনো ক্যালসিয়াম কার্বনেট হয় না। এই কারণে এটা একটা একমুখী বিক্রিয়া, কারণ এখানে বিক্রিয়ক থেকে শুধু উৎপাদন উৎপন্ন হয়। এরপরে যদি আমরা এটা বদ্ধ পাত্রে করি তাহলে এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড আবার যুক্ত হইয়া বিক্রিয়কে এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তাহলে এখানে একদিকে ক্যালসিয়াম কার্বন থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, আবার ক্যালসিয়াম কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তাইলে এটাকে বলে উভয়মুখী বিক্রিয়া, কারণ এটা থেকে সমমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুটোটা হয়। এরপরে দেখো, এরপরে এখানে তাপের উপরে বিক্রি করা বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপাদী এবং তাপ হারী। যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বলে, যে বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে তাপ হারী বিক্রিয়া বলে। এরপরে এখানে আবার ইলেকট্রন গ্রহণ বর্জনের উপরে বিক্রিয়া করা বিক্রিয়া দুই ভাগে ভাগ করছে, রেডক্স এবং নন রেডক্স। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ বর্জন হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ বর্জন হয় না তাকে বলে নন রেডক্স। রেডক্স বিক্রিয়া আবার হচ্ছে তোমার চার প্রকার, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং হচ্ছে তোমার দহন। সংযোজন বিক্রিয়া কি? যেটার মধ্যে তোমার এক বা দুই বা ততোধিক যৌগ বা পরমাণু যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আর বিয়োজন বিক্রিয়া হচ্ছে একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক পরমাণু বা যৌগতে পরিণত হলে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেটে দেখো, ক্যালসিয়াম কার্বনেটে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তার মানে এটা একটা বিয়োজন বিক্রিয়া, কারণ একটা যৌগ ভেঙে দুইটা যৌগ উৎপন্ন হয়েছে। এরপরে আমরা যদি দেখি তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একটা সক্রিয় মৌল আর একটা কম সক্রিয় মৌলকে ওই স্থান থেকে সরিয়ে নিজ স্থান দখল করে নিলে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন ধরো আমরা এখানে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড যদি দিই, জিঙ্ক হাইড্রোজেন জায়গাটা দখল করে জিঙ্ক সালফেট উৎপন্ন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এই জিঙ্ক হাইড্রোজেন জায়গাটা দখল করে না, কারণ জিঙ্ক একটা অধিক সক্রিয় মৌল হাইড্রোজেন থেকে, তাই এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর দহন বিক্রিয়া যদি আমরা বলি, দহন বিক্রিয়া হচ্ছে যে কোনো যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যদি তাপ উৎপন্ন করে, পুড়িয়ে তাপ উৎপন্ন করে তাকে দহন বিক্রিয়া বলে। এরপর আমরা যদি এখন নন রেডক্সে যাই, নন রেডক্স বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া তোমার ইলেকট্রন গ্রহণ বর্জন হয় না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। যেমন নন রেডক্স বিক্রিয়া দুই প্রকার, প্রশমন এবং প্রতিস্থাপন। প্রশমন বিক্রিয়া তোমরা ছোটকাল থেকে জানো, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যে লবণ পানি উৎপন্ন হলে তাকে প্রশমন বিক্রিয়া বলে। আর আমরা যদি দেখি যে অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া অধঃক্ষেপ পরে তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। ঠিক আছে? এরপরে এখানে আরো বিভিন্ন প্রকারের বিক্রিয়ার কথা বলা হয়েছে। যেমন ধরো যে হাইড্রোলাইসিস বিক্রিয়া, হাইড্রেশন বিক্রিয়া। হাইড্রেশন, হাইড্রে মানে পানি, এডিশন মানে যুক্ত হওয়া, তার মানে যে বিক্রিয়া পানি যুক্ত হয় তাকে হাইড্রেশন বিক্রিয়া বলে। এরপরে হাইড্রোলাইসিস, লাইসিস মানে ভেঙে যাওয়া, হাইড্রো মানে পানি, তার মানে যে বিক্রিয়া পানি ভেঙে যায় তাকে হাইড্রোলাইসিস বিক্রিয়া বলে। এরপরে এখানে বলা হয়েছে তোমার সমানুকরণ বিক্রিয়া, ওই পরমাণুগুলোর বিন্যাসের ভিন্নতার কারণে নতুন পদার্থ উৎপন্ন হলে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। এরপর আছে পলিমারকরণ বিক্রিয়া, অণুগুলো মনোমার যুক্ত হয়ে যাওয়া পলিমার উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বলে পলিমারকরণ বিক্রিয়া। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু যুক্ত হয়ে বৃহতাকার অণু তৈরি করাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু এগুলোর বলে মনোমার, আর বৃহতাকার অণুটার বলে পলিমার। এরপর আমার এখানে বিভিন্ন বাস্তবমুখী বিক্রিয়ার কথা বলেছে, যেমন মরিচিকা। আমরা লোহার মধ্যে মরিচিকা পড়ার জন্য তিনটা জিনিস প্রয়োজন হয়, পানি, অক্সিজেন আর হচ্ছে লোহা। তা আমরা যদি লোহার উপরে এমন একটা প্রলেপ দিই যাতে ওই পানি এবং অক্সিজেনের স্পর্শ না করতে পারে, তাহলে এটা আমরা উপরে একটা প্রলেপ দিলে তাহলে মরিচা থেকে লোহাকে বাঁচানো যায়। এরপর আছে মৌমাছি থেকে কিভাবে, মৌমাছির কামড় দিলে কেন ক্ষার ব্যবহার করা হয়? কারণ মৌমাছির বিষ্ট হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিডকে প্রশমিত করার জন্য চুন ব্যবহার করা হয়, চুন একটা ক্ষার। এরপরে আবার তোমার যে শোষণ বিক্রিয়া দেওয়া আছে, এরপরে দহন বিক্রিয়া দেওয়া আছে এগুলো। এরপর আমার লাস্টের যে মেইন টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার
লাসাতলিয়ার নীতি, এখান থেকে বেশি প্রশ্ন আসে। লাসাতলিয়ার নীতিটা হচ্ছে সাম্য অবস্থা। কোন সাম্য অবস্থাকে প্রশমিত করতে হলে এই তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব রয়েছে। ঘনমাত্রা এগুলো পরিবর্তন করলে সাম্য অবস্থা প্রশমিত হয়। আচ্ছা, আমরা এখানে একটা বিক্রিয়ার মধ্যে, উভমুখী বিক্রিয়ার মধ্যে সম্মুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়া যদি সমান হয় তখন তাকে বলে সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা আমরা যদি ঘনমাত্রা পরিবর্তন করি, তাহলে ঘনমাত্রা পরিবর্তন করতে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে সম্মুখী বিক্রিয়া বাড়ে। আবার আমরা যদি তাপমাত্রার প্রভাব দেখি তাহলে আমরা দেখতে হবে উদ্দীপকের যে বিক্রিয়াটা দেওয়া আছে ওই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারে। যদি তাপ উৎপাদী হয় তাহলে তাপ অপসারণ করলে সম্মুখী বিক্রিয়া বাড়বে, আর যদি তাপ হারি হয় তাহলে তাপ দিলে সম্মুখী বিক্রিয়া বাড়বে। এবং আমরা যদি এটার চাপের প্রভাব ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের দেখতে হবে বিক্রিয়কে কত মূল আছে, উৎপাদে কত মূল আছে। এখানে দেখো বিক্রিয়কে 1 মূল আছে, উৎপাদে 2 মূল আছে। তার মানে এখানে বিক্রিয়কের মূল থেকে উৎপাদের মূল সংখ্যা বেশি। তার মানে এই বেশি কম থেকে বেশিতে গেলে চাপ কমাতে হয়। অর্থাৎ যদি বিক্রিয়কের মূল সংখ্যা কম হয় এবং উৎপাদের মূল সংখ্যা বেশি হয় তাহলে চাপ হ্রাস করলে সম্মুখী বিক্রিয়া বৃদ্ধি পাবে। আর যদি বিক্রিয়কের মূল সংখ্যা বেশি হয় এবং উৎপাদের মূল সংখ্যা কম হয় তাহলে চাপ বৃদ্ধি করলে সম্মুখী বিক্রিয়া বৃদ্ধি পাবে। এরপর আসো, এগুলো তোমার এখানে ইম্পর্টেন্ট জিনিস, এরপরে জানা থাকলে তোমরা জানাই।